প্রচুর গরম পড়ছে, তো ভাবলাম একটা শরবত বানাই নিজের জন্য। তো শরবত বানানোর জন্য আগে থেকে লবণ দিয়ে রাখছি আমি, কারণ লবণ দিয়ে রাখছি যে লবণ একটু মিশ্রণ হওয়ার জন্য। লবণ পানি দিয়ে সহজে ইজি ওয়েতে ভুলে যায়। এই যে আমার চিনি, এই যে আমাদের চিনির বক্স, এখান থেকে চিনি নেব। চিনি বেশি দেবো না, কারণ আমি চিনি খাইতে পারি না বেশি। চিনি দিলাম, চিনিগুলো আগে দিতেছি যাতে যাতে পানির সাথে মিক্স করা হয়ে যায়। এখন দিব একটা স্যালাইন, কারণ আমার প্রেশার আবার লো, প্রেশার লো দেখে এখানে একটা ওর স্যালাইন দিতেছি। না না, ওর স্যালাইন না, এটা টেস্টি স্যালাইন। একটু টেস্টি স্যালাইন আমি বলছিলাম ওর স্যালাইনের জন্য, কিন্তু টেস্টি স্যালাইন নিয়ে আসছি। আমার প্রেশার লো তো। এখন দিব একটা ঠ্যাং, যদিও আমাদের ঘরে ট্যাং ছিল কিন্তু শেষ হয়ে গেছে, এই দোকান থেকে ছোটো করে ট্যাং নিয়ে আসছি। ট্যাং দিলাম কারণ যাতে কালার হয়। OMG, আমি তো লেবুই চিপি নাই। এখন দেব ঠান্ডা পানি, যদিও আমি আইস দিই নাই, কারণ আইস খাইতে আমার প্রবলেম হয়, তাই একটু ঠান্ডা পানি দিলাম। ঠান্ডা পানি দিলাম। এখন দিব লেবু, এই যে লেবু, একটা লেবু। ভিডিওতে দেখছিলাম এমনি লেবু কেমনি ম্যাশ করে, কিন্তু আমার লেবু তো ম্যাশ হইতেছে না। আমরা যখন ডিসেম্বরে 2025 ডিসেম্বরে দুর্গাপুর ঘুরতে গিয়েছিলাম, তখন ওইখানে একটা লেবু শরবত খেয়েছিলাম, মেবি 10 টাকা করে নিয়েছিল। কোনো রকম মজাই ছিল না, জাস্ট একটু ফিল্টার থেকে পানি নিয়ে একটু লবণ দিয়ে একটু চিনি দিয়ে আর একটু লেবুর রস দিয়া করতো, কোনো টেস্টি ছিল না। এই লেবুগুলো তো আমি বিছি নাই, এগুলো আসলে কি লেবু না, এগুলো শরবত খাওয়ার জন্য। আবার অনেকে বলে যে বাবা ভিডিও করে কি তুমি টাকা ইনকাম করতে পারবা। হ্যাঁ ব্রো, আমি টাকা ইনকাম করার জন্য ভিডিও করতেছি না, ওকে? আমি টাকা ইনকাম করার জন্য ভিডিও করতেছি না, আমি জাস্ট নিজেকে একজন স্কিল পারসন হিসেবে গড়ে তোলার জন্য ভিডিও করতেছি। একটা লেবু পুরোটাই দিয়ে দেবো, কারণ আমার শরীর অনেক, আমার প্রেশার লো হয়ে গেছে, মানে খনিজ লবণের ঘাটতি আছে। সেই টেস্ট, সেই জাত। এই লেবুগুলো আব্বু নিয়ে আসছে শরবত খাওয়ার জন্য, আমি একা একাই শরবত খেয়ে শেষ করে দিতেছি। ওরা শরবত খায় না। আমার পেটেই যাইতেছে, তাই ভাবলাম আজকে একটা ভিডিও করি, যদিও আমি ভিডিও করার কনসেপ্ট খুঁজে পাইতেছি না। এখন কয়েকদিন রান্নার ভিডিও দেব, কারণ যেহেতু আমার ভিডিওর কনসেপ্ট পাইতেছি না, কী করবো? এখন তো ভার্সিটিও বন্ধ, আগে একটু টেস্ট করি। মোটামুটি হয়েছে, টক হয়ে গেছে বেশি, পুরো লেবুটাই দিয়ে দিই। কাকা আপার রেসিপি হয়ে যেতেছে, কাকা আপারে তো ছিঁড়ে নিয়ে আশা করি, কাকা আপার রেসিপি না, যদিও টেস্ট হয়েছে আমার শরবতটা, ওর সব রস বের হয় না।
মোটামুটি বের হয়েছে, এক্ষেত্রে আমি সাকসেস হয়ে গেছি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু টাকা ইনকাম করার জন্য ভিডিও করি না, আমি নিজের স্কিল বাড়ানোর জন্য ভিডিও করি। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড বড়ো? পুরো গ্লাসটা আপনাদের দেখাইতেছি। টেস্ট করি আগে। সেই স্বাদ। মেরি মি ব্রো, আমি শরবত বানাইতে পারি, শরবত বানানো শিখে গেছি। সেই সত্য, সেই হয়েছে তোমার শরবতটা। শরবতটাকে একটু ক্লাসিফাই করার জন্য লেবুর একটা চাক রেখেছিলাম, যেটাকে হুইল বলে বা চাকা বলে। এই যে হয়ে গেছে আমার কক্সবাজারের স্পেশাল